করতে করতে আমি যে ক্লান্ত হয়ে গেছি, এমনকি কেউ নেই যে আমাকে সাহায্য করতে পারে। নমস্কার নমস্কার নমস্কার। কে আপনি? আমি কালীঘাট শর্মা। তাই এখানে কি প্রয়োজন? আপনার তরকারিতে এসেছি। আসুন। আমি কি জানতে পারি অবশ্যই সংবাদ নিয়ে এসেছি? অবশ্যই জানতে পারবেন। আমি এসেছি ওই যে আপনার একটি শুভ সংবাদ নিয়ে। আমার শুভ সংবাদ? কি আছে? তা কি সংবাদ বলুন? ওই যে বিজয়নগরের বিজয় সেনের একমাত্র পুত্র যুবরাজ প্রেম কুমারের সাথে আপনার বিয়ের প্রস্তাব নিয়েছি। আমি তো শুনেছি সে নাকি পূর্বে বিবাহ করেছে। তাতে কি হয়েছে? রাজা বাদশারা 2-4-5টা বিয়ে করতে পারবে। সংযুক্ত হয়ে কথা বলুন। এই যে শুনেন, আগে যাকে বিবাহ করেছে সেই হবে, এখন যাকে বিবাহ করবে সেই হবে সেই রাজ্যের রানী, আর আগে যাকে বিবাহ করেছে সেই হবে তার ওই যে দাসী। তাহলে হতে পারে এই বিবাহ। যদি তার রাজ্যটা আমার নামে লিখে দেয় তাহলে হবে বিবাহ, নচেৎ না। এই বেড়ার মতো কথা, এত নাম তো বেড়ার মতো করছে। একটা ভেড়ি গো, এই ভেড়িরে মনে করে আমার হুজুরে মনে বিয়ে করা বল দিয়ে বেড়তে দেবো। আমার কি, আমি তাই আমার হুজুরকে কয়ে দিই বিয়ে করলো করলো, না করলো আমার কটকালিটা বিভন্ন। সর্বাগতকে পাঠিয়েছিলাম দরবারাজ দরবারে, কিন্তু সে এখনো পর্যন্ত ফিরে আসছে না। তার কারণ আমি বুঝতে পারছি না। নমস্কার নমস্কার মহারাজ। সর্বাগত যে কাজের জন্য আপনাকে পাঠিয়েছিলাম সে কাজের কি সংবাদ? সংবাদ শুভ নয় মহারাজ। বললেন সর্বাগত? হ্যাঁ মহারাজ। শুভ নয় কিন্তু কেন? কারণটা বললে মহারাজ, সংবাদের কথা বললে তো আমার সাহস হইতে না আপনার বন্ধু। সর্বাগত আমি যুবরাজ প্রেম কুমার আপনাকে অবহেলান করলুম, আমি পরে খুলে বললো। মহারাজ, ওই তর্করাজের মেয়ে মীরা কুমারী বলেছে আপনার নামের কাছে বিবাহ বসতে পারে যদি আপনার রাজ্যটা তার নামে লিখে নেন। বললেন সর্বাগত সামান্য এক রাজকন্যাকে বিবাহ করতে হলে আমার পিতার দেওয়া বিজয়নগর রাজ্যটা রাজকন্যার নামে উইল করে দিতে হবে। এই মুহূর্তে আমি চলে যাবো রাজ দরবারে, তারপর আমার এই শাড়িত দরবারে লাগাতে রাজের প্রাসাদটা ভেঙে চুরমার করে দিয়ে ওই রাজকন্যার চুলের মুঠি ধরে রাজ দরবারে নিয়ে। থামেন মহারাজ, থামেন। এত বিচলিত হচ্ছে চলো, রাজ্য রেখে দিলে তো রাজ্য নিয়ে যেতে পারবো না। আপনারা তো আপনারই থেকে দেবেন, আপনি সেটা আপনারা সই করে দিবেন। আপনি কি বলবেন? ঠিক আছে, রাজ্য তো নিয়ে যাবে না। ঠিক আছে মঞ্জুর, আজকে এই মুহূর্তে আপনার যুক্তি গিয়ে আমি মেনে নিলাম। আবার চলে যান রাজ দরবারে, তারপর বিয়ে 3 তারিখ স্থির করে আমাকে সে জানিয়ে দেবে। মহারাজ, আমি বিয়ে 3 তারিখ ঠিক করে এসেছি। ঠিক করেছেন? জি মহারাজ, আগামী মঙ্গলবার সন্ধ্যা 6টার পর ভালো একটি লগ্ন আছে, সেই লগ্নতে আমরা বিয়ের বরযাত্রী সেজে ওই তর্করাজ্যে চলে যাবো। ঠিক আছে ঠিক আছে মহারাজ। তবে এই বিয়েতে আপনারও নেমন্তন্ন। মহারাজ, মহারাজ এই বিয়েতে কি পাঠা বলি হবে না? পাঠা বলি অবশ্যই অবশ্যই হবে সমাগত, অবশ্যই হবে। যুবরাজ বিজয় কুমারের বিয়েতে পাঠা বলি হবে না তো কি হবে? অবশ্যই হবে। 10টি পাঠা বলি হবে। জি আছে মহারাজ, আমাকে যে 10টি পাঠা দিয়ে অন্ডুঘুষ আছে না, অন্ডুঘুষ এই বিচিটি আমার জন্য আপনি রেখে দিবেন। ঠিক আছে সমাগত, যান মন্দির মহাশয় বিবাহের আয়োজন করুন। আজ ভাবে কাল আমার বিয়ে, সারায় নবদ বাজবে, ঘর আলো করে নতুন বউ আসবে। আমি হাসতে পারছি না কেন, খুশিতে আমার মনোপ্রাণ নেচে উঠছে না কেন, চোখের পাতা জলে ভরে আসছে কেন? তাহলে কেন কেন
শুনছেন আলো? স্বামী আপনারা কি শুনতেছেন? এসো, তোমাকে বল ক্লান্ত দেখাচ্ছি। এই তুমি এখানে বসো, বলো তো তোমার কি হয়েছে? কি শুনবো না, কি বলছো পাগলের মতো? শুনলে তুমি সহ্য করতে পারবে না। বাড়ি এমনই তো কথা, যা শুনে আমি সহ্য করতে পারবো না। তুমি বলো, আমি শুনবো। শুনলে? হ্যাঁ শুনবো। শুনলে আলো, আমি তোমাকে বিয়ে করেছি বলে প্রজারা বলেছে এই রাজ্যে থাকবে না, আমাকে রাজকর দেবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকার করবে না। স্বামী, আমি কোনো অন্যায় করেছি? না আলো, হয়তো প্রজাদের মনোরঞ্জনের জন্য আমি আবার যাচ্ছি, কিন্তু আদার গ্রহণ না না না, ছি ছি, ওকে বলছো সামান্য প্রজাদের জন্য তুমি দ্বিতীয় দ্বার গ্রহণ করবে? তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করেছো। ওগো, চলো আমরা এই রাজ্য ছিল অনেক দূরে চলে যাই। আলো, যদি শুধু প্রজাদের কথা হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না আলো। তোমার দুটি হাত ধরে এই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যেতাম, প্রয়োজন হলে বিজ্ঞানের জীবন ধারণ করতাম, তবু তোমাকে ভুলে গিয়ে আমি দেখলো না। এমনকি কে যে তোমাকে কথা দিয়েছে তার কথা তোমাকে মানতেই হবে। আমার চেয়ে সে তোমার কাছে অনেক বেশি। বলো। হ্যাঁ, আরে বলো না। আলো, এটা আমার কর্মধরণী ভাইয়ের আদেশ। কথা বলছো না কেন ভাই? মা তো ভালোই করেছে, প্রজাদের মন রক্ষা করার জন্য, তোমার রাজ সিংহাসন উদ্ধার করার জন্য। আরে মা তো ভালো কথা বলেছে। এসো এসো, তুমি এখানে বসো, আজ আমি তোমাকে নিজের হাতে বস সাজিয়ে দেবো, তুমি দ্বিতীয়টা গ্রহণ করতে যাবে। দাঁড়াও, আমি আসছি। এই ছিল আমি শুধু নাম তাকে বিয়ে করবো।
কথা গ্রহণ করবে। ফুলের মধু শুকাইয়া গেলে প্রেমে তাই চন্দ্র তোমার মাঝে এই ছিল তোর মনে এই ছিল আলো আলো তুমি কেন কেন বুঝতে পারছো না? মনে পড়ে আলো সেই দিন তোমার আঙ্গিনায় দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি যদি তোমাকে ভুলে যাই তাহলে যেন আমার ওই নরক স্থান হয়। সে কথা আমি ভুলে গেল, আমি সে কথা বলিনি, বিশ্বাস করো ভাই, আমি সে কথা ভুলিনি। প্রাণের কথা বলে রাখি দিন থাকিতে প্রাণ আলো আমি তো সহ্য করতে পারছি না আলো। বিশ্বাস করো আলো, দ্বিতীয় দান গ্রহণ করলো।
মহারাজ, জলদি চলে আসুন, বিহার যাচ্ছে। স্বামী হয়তো বিয়ে বয়ে যাচ্ছে। যান স্বামী, বাহির সবার অপেক্ষা করছে।
রাজা